মেয়েরাও পারে এমন বিশ্বাস থেকে তরি ও বর্ষা নামের দুই কলেজ ছাত্রী পার্কে দিয়েছিলেন চায়ের দোকান। সেখান থেকে মাসে আয় করেছেন লাখ টাকা। পড়ালেখার পাশাপাশি ছেলেদের মতোই নারীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এই দুই তরুণী। যদিও শুরুতে তাদের এ পথ চলা খুব একটা সহজ ছিল না। এত পথ পাড়ি দিয়ে শুনতে হচ্ছে সমাজের নানা জনের নানা কথা, কিন্তু তবুও দমে যায়নি তারা। শত বাধা পেরিয়ে বিলাসী নামের চায়ের স্টলকে জনপ্রিয় করে তুলেছেন তরি ও বর্ষা। স্বপ্ন দেখাচ্ছেন অন্য শিক্ষার্থীদেরও। দেলোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মোর্শেদ আলম। সুন্দর ব্যবহার, মানসম্মত পানীয় এবং নদীর পাড় ঘেঁষে গাছের ছায়াতলে নান্দনিক পরিবেশ হওয়ায় চা ও জুস প্রেমীদের ভিড় লেগেই থাকে বিলাসী নামের এই দোকানে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নামের মতোই তরি ও বর্ষার চায়ের স্বাদ সৌরভ ছড়ায় চা প্রেমীদের কাছে। শুরুতে তাদের পুঁজি ছিল ৮০,০০০ টাকা। শুরু থেকেই বেচাকেনা ভালো হওয়ায় তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্প কিছু দিনের মধ্যে লাখ টাকার বেশি উপার্জনের মাধ্যমে পুঁজির টাকা উঠিয়ে লাভের মুখ দেখতে শুরু করেন এই দুই তরুণ উদ্যোক্তা। কেটলির পানির চা পাতার মতোই তরি ও বর্ষা জীবনকে রঙিন করেছে বিলাসী চা দোকান। কিছুদিন আগেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন বর্ষা ও তরি। সাহিত্য উপন্যাস পাঠের ঝোঁক থাকায় শরৎচন্দ্রের প্রবন্ধ অবলম্বনে তাদের স্টলটির নাম দিয়েছেন বিলাসী। আসলে আমাদের ইন্টারমিডিয়েট একটা গল্প ছিল বিলাসী, তো ওই থেকে ইন্সপায়ার হয়ে আমরা বিলাসী নামটা দিয়েছি। প্রতিদিন দুপুর থেকে টানা সন্ধ্যা পর্যন্ত চলে এই স্টলটি। বাহারি চা এবং জুসের স্বাদ নিতে নানা বয়সী মানুষের ভিড় লেগেই থাকে সেখানে। চায়ের কাপে কিংবা জুসের গ্লাসে চুমুক দিয়েই যেন অন্যরকম প্রশান্তির জগতে চলে যান দর্শনার্থীরা। আপু বলল যে এখানে বিলাসীতে মটকা চা পাওয়া যায়। আমি ভাবলাম যে মটকা চা এটা আবার কেমন চা। তারপর আসলাম, তারপর অর্ডার করে নিলাম, তারপরে দেখি যে আসলে অনেক ভালো চা। অনেক মজা লাগছে মটকা চা খাইতে, আবারও আসবো, আপনারাও আসবেন। ব্রহ্মপুত্র নদের তীরে সবুজ ছায়াঘেরা সুনিবিড় পরিবেশে ছোট্ট এই বিলাসী চা স্টলটি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবস্থিত। ময়মনসিংহ সরকারি কলেজ থেকে একসাথেই এইচএসসি পাশ করেন দুই বান্ধবী। এরপর স্বাবলম্বী হবার তাগিদে গত পহেলা বৈশাখ থেকে তারা শুরু করেন প্রথম ব্যবসা। শুরুতে পরিবারের অনীহা থাকলেও তাদের পরিশ্রম এবং সততা দেখে অভিভাবকরা পূর্ণ সমর্থন দেন। তবে সমাজের অন্য মানুষরা এখনো স্বাভাবিকভাবে নিতে পারেননি এই দুই তরুণী দোকানিকে। এজন্য নানা ধরনের কথা শুনতে হয় তাদের পরিবারকে। তিন বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় জান্নাতুল ফেরদাউস তরি। তার বান্ধবী সুজয়া বর্ষাকে নিয়েই শুরু করেছেন এই ব্যবসা। তারা দুজনেই বাণিজ্যিক বিভাগের ছাত্রী হবার সুবাদে ব্যবসায়িক জগতে নিজেদের প্রতিষ্ঠিত করার সুপ্ত বাসনা ছিল। সেই থেকে ব্যবসার পাশাপাশি পড়াশোনার খরচ নিজেরাই চালাচ্ছেন, পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করছেন তারা। ফ্যামিলি থেকে আমাদের প্রথমে খুব একটা সাপোর্ট না করলেও শুরুর দিকে তো ফ্যামিলির সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না, কারণ ফিনান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে। তো আমার বড় বোন আমাকে পুরাটাই ফিনান্সিয়াল হেল্প করছে। এখন আস্তে আস্তে পরিবারের সবাই ভালোই রেসপন্স করে। মানে কি আগে যখন বাইরের মানুষও বলতো, এটা শুনে ফ্যামিলির মানুষ বিরক্ত হতো। এখন খুব একটা তারা বিরক্ত বোধ হয় না, বরং তারা প্রতিবাদ করতেছে যে না, মেয়েরা তো কিছু করবে, স্বাভাবিক, মেয়েদের কিছু করা দরকার। মেয়েরা মিলে ডিসকাস করছে যে পার্কে কিছু একটা দিব। পরে ভাবলাম যে একটা ক্রিস্টাল দেওয়া যাক, এভাবে একটা ঘর বানিয়ে, একটা ঘরের ঘর বানিয়ে আমাদের অনেক আগে থেকে এটা প্ল্যান ছিল, তো ওই থেকেই আর কি দেওয়া। বিলাসীতে দুধ চা, মালাই চা, মাসালা চা, বুলেট চা, মহাবতী জুস, কলাক্ষীর শরবত সহ বিভিন্ন চা ও শরবত পাওয়া যায় সাশ্রয়ী দামে। তরি ও বর্ষার এমন সফলতা অন্য নারীদের জন্য অনুকরণীয় বলে মনে করেন স্থানীয়রা। মোর্শেদ আলম, কালবেলা।